কোভিড-19 যে ভাইরাসটি দ্বারা হয় তার নাম হচ্ছে সার্স করোনা ভাইরাস 2। এই সার্স করোনা ভাইরাস 2 এসেছে কোনো একটা প্রাণী থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভাইরাসটিকে আমরা কি একটা জেনেটিক প্যাথোজেন বা জেনেটিক অর্গানিজম বলতে পারি? এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব আমি আজকের ডিসকাশনে। মূল ডিসকাশনে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা টার্মের সাথে পরিচিত হতে হবে, যদিও অনেকেই আপনারা ইতিমধ্যে জেনেছেন এই টার্মগুলো সম্বন্ধে। প্রথমটা হচ্ছে জুনোসিস। জুনোসিস কি? WHO সংজ্ঞা অনুসারে জুনোসিস হচ্ছে is an infectious disease of a pathogen that is naturally transmitted between vertebrate host and humans. কোনো সংজ্ঞায় আবার বলা আছে যে is a natural infection between vertebrate host and humans and vice versa. and vice versa কথাটা খুব ইম্পর্টেন্ট। কোনো সংজ্ঞায় এটা বলা আছে, কোনো সংজ্ঞায় এটা বলা নেই। যাই হোক, তারপরেও মূল কথা হচ্ছে দুইটা। একটা হচ্ছে ন্যাচারালি ট্রান্সমিটেড, প্রাকৃতিকভাবে এটা ট্রান্সমিটেড হইতে হবে, আর একটা হচ্ছে শেষের দিকে ভাইস ভার্সা, অর্থাৎ প্রাণী থেকে মানুষে, মানুষ থেকে প্রাণীতে যেতে হবে। সাধারণত যদি প্রাণী থেকে মানুষে আসে তাকে আমরা জুনোসিস বলি, আর যদি মানুষ থেকে প্রাণীতে যায় সেটাকে আমরা রিভার্স জুনোসিস বলি। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর টার্ম। এরপরে আমরা যে শব্দটার সাথে পরিচিত হব সেটা হচ্ছে স্পিল ওভার। স্পিল ওভার ইজ দ্য ট্রান্সমিশন অফ এ প্যাথোজেন ফ্রম ওয়ান স্পিসিস টু অ্যানাদার, অর্থাৎ যে কোনো একটা স্পিসিস অফ প্রাণী থেকে অন্য একটা স্পিসিসে ট্রান্সমিট হওয়াটাকে বলা হয় স্পিল ওভার। যেমন বাদুরের মধ্যে নিপা ভাইরাস থাকে, সেটা যদি পিগ বা শূকরের মধ্যে যায়, এটা একটা স্পিল ওভার ইভেন্ট, কারণ বাদুর একটা প্রাণী, একটা স্পিসিস, শূকর আর একটা স্পিসিস। ঠিক তেমনি এই করোনা ভাইরাস যেটা বাদুর বা অন্য অজানা একটা প্রাণী থেকে মানুষের দেহে আসছে, এটা একটা অন্য স্পিসিস থেকে মানুষে আসছে, এটা একটা স্পিল ওভার ইভেন্ট। তো এই দুইটা শব্দের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। এখন আমরা আলোচনা করব যে এটার সার্স করোনা ভাইরাসের অরিজিন সম্বন্ধে। আমরা সবাই জানি এটা উহানে আসছে। এখানে একটা মার্কেট ছিল যার নাম হচ্ছে ইউনান সি ফুড মার্কেট। হ্যাঁ, সেখানে অনেকগুলা প্রাণী খোলা বাজারে বা ওয়েট মার্কেট বা লাইভ মার্কেটে বিক্রি করা হয়। তো সেটা একটা অনেকগুলা বন্য প্রাণীর বিভিন্ন রকমের ভাইরাসের মিক্সচার হওয়ার একটা অপরচুনিটি তৈরি করে, যেহেতু এখানে অ্যানিমেলগুলোকে স্লটার করা হয় এবং তাদের ব্লাডগুলো ওপেনলি ছেড়ে দেওয়া হয়, ফলে বিভিন্ন প্রাণীর ব্লাডে মিক্স হয়ে এখানে বিভিন্ন রকমের ভাইরাস মিক্স হয়ে এখানে একটা মিউটেশন বা ইভলিউশন হওয়ার সুযোগ পায়। তো গত বছর 2019 সালের ডিসেম্বর মাসে এই মার্কেটে এরকম একটা স্পিল ওভার ইভেন্ট হয়েছিল এবং চীনের কিছু মানুষ প্রথমে এই নিউমোনিয়া সাইন ডেভেলপ করে এবং পরবর্তীতে যখন তাদেরকে ডায়াগনোসিস করা হয় দেখা যাচ্ছে যে তাদের থেকে অনেকগুলো মানুষ ইনফেক্টেড হয়েছে। তারপরে সেখান থেকে এই ট্রান্সমিশনটা ছড়াতে আজকে পুরো পৃথিবীতে, একমাত্র অ্যান্টার্কটিক মহাদেশ ছাড়া সব জায়গায় ছড়িয়ে গেছে। এখন পুরো পৃথিবীতে প্রায় 5.6 মিলিয়ন পিপল, মোর দেন 5 মিলিয়ন পিপল ইনফেক্টেড হয়েছে। কিন্তু এই 5 মিলিয়ন পিপলের সবাই except some few people at the very beginning of the pandemic infected from another people, অর্থাৎ এটা একটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিসেবল ভাইরাস। এই সাইকেলটা কন্টিনিউ হতে এখন আর কোনো অ্যানিমেলের প্রয়োজন হয় না। তো চায়নাতে যখন প্রথম এই ভাইরাসটা ধরা পড়ে, ওরা চায়না CDC WHO-কে ডিসেম্বর 31 তারিখে ইনফর্ম করে এবং জানুয়ারির 11 তারিখের মধ্যেই তারা ভাইরাসটির ফুল জেনোম সিকোয়েন্স করতে সক্ষম হয়। ঠিক একই সময়ে তারা ওই মার্কেটগুলোতে, যে হিউম্যান মার্কেটে, বিভিন্ন জায়গা থেকে সোয়াব স্যাম্পল কালেকশন করে, এনভায়রনমেন্টাল স্যাম্পল, এবং পরবর্তীতে সেখান থেকে ভাইরাসটাকে সিকোয়েন্স করে
সেই সিকোয়েন্স এবং মানুষের মাঝে সংগ্রহ করা ভাইরাসের সিকোয়েন্সের মধ্যে মোর দেন 99% সিমিলারিটি পাওয়া যায়, অর্থাৎ এটা একই ভাইরাস। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ভাইরাসটা ওই মার্কেট থেকে আসছে এবং যে অংশটাতে বন্য প্রাণী বেশি বিক্রি করা হতো সেই জায়গাটা থেকে আসছে। সেখানে কি কি বন্য প্রাণী বিক্রি করা হতো? সেখানে ব্যাট বাদুড় বিক্রি করা হতো, র্যাট বিক্রি করা হতো, সেখানে প্যাঙ্গোলিন বিক্রি করা হতো, সেখানে সাপ বিক্রি করা হতো, সেখানে ফর্কেপাইন বিক্রি করা হতো। এরকম অসংখ্য বন্য প্রাণী বিক্রি করা হতো, যার মাধ্যমে বিভিন্ন প্রাণীর সংমিশ্রণের সুযোগে এখানে একটা ভাইরাল ইভলিউশন হওয়ার সুযোগ পেয়েছিল। যাই হোক, তার পরবর্তীতে এখন এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন প্রাইমারিলি এবং মোস্টলি এই ভাইরাসটা ট্রান্সমিট হচ্ছে শুধুমাত্র মানুষ দ্বারা, মানুষ থেকে মানুষও হচ্ছে। এর মধ্যে কিছু রিভার্স জোনোসিসের ঘটনা ঘটেছে। আপনারা হয়তো জানেন যে বেশ কয়েকটা বিড়াল ইনফেক্টেড হয়েছে, কিছু ডগ ইনফেক্টেড হয়েছে, টাইগার ইনফেক্টেড হয়েছে, লায়ন ইনফেক্টেড হয়েছে, এক্সপেরিমেন্টাল ইনফেকশনে ফ্যারেট ইনফেকশন হয়েছে, ন্যাচারালি মিল্ক ইনফেকশন হয়েছে। এখন অনেক ধরনের অ্যানিম্যাল ইনভলভ হয়েছে, কিন্তু প্রত্যেকটা অ্যানিম্যাল ইনফেক্টেড হয়েছে মানুষ থেকে, অর্থাৎ তাদের ওনার অথবা তাদের কেয়ারার ইনফেক্টেড ছিল, তারপরে তাদের থেকে ওই প্রাণীটাতে এই ভাইরাসটা ট্রান্সমিশন হয়েছে। WHO ডেফিনেশন অনুসারে একটা প্যাথোজেনকে জোনোটিক প্যাথোজেন বলতে হলে এই প্যাথোজেনটা ন্যাচারালি ট্রান্সমিটেড হতে হবে। যেমন র্যাবিস, যদি একটা ইনফেক্টেড ক্যাট অথবা একটা ইনফেক্টেড ডগ যদি কোনো মানুষকে কামড় দেয়, অলমোস্ট সার্টেন এভরি সিঙ্গেল বাইট উইল বি অ্যান ইনফেকশন, ন্যাচারালি ইনফেক্টেড হয়ে যাবে এটাতে। ঠিক সেই সংজ্ঞা অনুসারে এই যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ উহানে বন্য প্রাণী থেকে এই ভাইরাসটা মানুষে এসেছে, এটা কি একটা ন্যাচারাল ইভেন্ট, না এটা একটা চান্স ইভেন্ট? অর্থাৎ এটা কি একটা ভাগ্যক্রমে একবার ঘটে গেছে, নাকি রিপিটেডলি হচ্ছে? এখন আমরা দেখতে পাচ্ছি যে উহানে ওই ঘটনা ঘটার পরে আর ওরকম কোনো আর কোনো জায়গা থেকে কোথাও কোনো প্রাণী থেকে মানুষের ভিতরে সংক্রমিত হচ্ছে না। এটা একবারই ঘটেছে, এটা একটা চান্স ইভেন্ট। সেই ডেফিনেশন অনুসারে আমরা যদিও এখন মানুষ থেকে প্রাণীতে যাচ্ছে বা প্রথমে প্রাণী থেকে মানুষে আসছিল, তারপরেও আমরা এটাকে পিওরলি একটা জেনেটিক প্যাথোজেন বলতে পারি না। কারণ এই যে ট্রান্সমিশনগুলো হচ্ছে, যেটা মানুষ থেকে যদি মানুষ থেকে প্রাণীতে যদি যায়, সেটাও ন্যাচারালি হচ্ছে না। একজন ইনফেক্টেড মানুষের সংস্পর্শে আসার পরে ডগ ইনফেক্টেড হচ্ছে, সেই ডগ থেকে আরেকটা ডগে ট্রান্সমিটেড হচ্ছে না। সুতরাং এটা একটা ন্যাচারাল ইনফেকশনের লক্ষণ না। আবার মানুষ যখন প্রথম ইনফেকশনটা পেয়েছিল, সেটা একটা সিঙ্গেল ইভেন্ট, যেটাকে বলে স্পিল ওভার ইভেন্ট বা ক্রস স্পেসিস জাম্প। তারপর আর ইনফেকশনটা ওই প্রাণীটা কি এখনো বেঁচে আছে, যে প্রাণীটা থেকে মানুষ ছড়ায় সেটা আমরা জানি না, বা সেই গ্রুপ অফ এনিম্যাল যে কয়েকটা থেকে মানুষ প্রথমে ইনফেক্টেড হয়েছে তারা কি এখনো আছে, তারা কি নেচারে এখনো আছে, আমরা এটা জানি না। যদি থাকে, তাদের থেকে যদি এটা রিপিটেড হয়, দেন দেয়ার উইল বি লাইকলি দ্যাট আমরা এটাকে ক্যাটাগরাইজ করতে পারবো যে জেনেটিক ডিজিজ হিসেবে। কিন্তু এখন পর্যন্ত যদি সেই ধরনের ইভেন্ট না ঘটে, ততদিন পর্যন্ত আমরা এটাকে জেনেটিক ডিজিজ হিসেবে ক্লাসিফাই করতে পারি না। যাই হোক, এরপরেও কিছু ঘটনা ঘটেছে, আরও কিছু আপডেট আছে এটার, সেটা নিয়ে সেকেন্ড পার্ট হলো ডিসকাশন। সেটা হচ্ছে নেদারল্যান্ডে গত 2 সপ্তাহ আগে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে ওদের ওখানে একটা মিল্ক ফার্ম আছে। মিল্ক হচ্ছে আমাদের দেশে যে প্রাণীগুলোকে আমরা বেজি বলি, সেরকম একটা প্রাণী। এটা একটা ফার্মড অ্যানিমেল। তারা ফার্মে এই মিল্ক চাষ করে ফার বা পশমের জন্য। এটা খুবই এক্সপেন্সিভ। খুবই রিচ কান্ট্রিগুলো হলো তাদের বায়ার, বিশেষ করে মিডল ইস্ট এবং চায়নাতে খুবই রিচ পপুলেশনরা যারা, তারাই এটার মতো কাস্টমার।
সেরকম 2টা ফার্মে নেদারল্যান্ডে এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা গেছে মিঙ্ক থেকে 2জন মানুষ ইনফেক্টেড হয়েছে। এটাই হচ্ছে পৃথিবীতে প্রথম ট্রেস করা যায় যে অ্যানিমেল থেকে মানুষে করোনা ভাইরাসটা, এই সার্স করোনা ভাইরাস 2টা ট্রান্সমিটেড হয়েছে। চীনেরটা যেহেতু কোন প্রাণী থেকে আসছে সেটা শনাক্ত করা যায় নাই, সুতরাং সেই জিনিসটা এখনো স্টিল আমাদের অজানা থাকলো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যানিমেল সোর্স ভাইরাস, যেটা প্রাণী থেকে আসছে এটা আমরা জানি, কারণ এটা প্রথমে এটা একটা বিটা করোনা ভাইরাস। এটা বাদুরের সাথে ছিল, বাদুরের যে বিটা করোনা ভাইরাস, হর্সশু প্যাটের যে বিটা করোনা ভাইরাস, সেটার সাথে এই ভাইরাসের জেনোম সিকোয়েন্সের ফুল সিকোয়েন্সের 96% মিল রয়েছে। এর পরবর্তীতে প্যাঙ্গোলিনের যে করোনা ভাইরাস, সেটার সাথে এই ভাইরাসের 91% জেনোমের ফুল জেনোম সিকোয়েন্সের মিল রয়েছে, 91% সিকোয়েন্সের মিল রয়েছে। যদিও তাদের মধ্যে একটা পেপটাইড যার নাম হচ্ছে PRRA, এই পেপটাইডটা ছিল না যখন প্যাঙ্গোলিন থেকে সিকোয়েন্সটা করে, কিন্তু মানুষের যখন করছে তখন এই পেপটাইডটা পাওয়া গেছে। ফলে বোঝা যাচ্ছে যে প্যাঙ্গোলিন থেকে এইটা মানুষে আসে নাই, হয়তো প্যাঙ্গোলিন থেকে অন্য কোনো প্রাণীর মাধ্যমে আবার আসছে, অথবা প্যাঙ্গোলিনের এই ট্রান্সমিশনে কোনো রোলই নেই, সরাসরি বাদুর থেকে অন্য কোনো প্রাণী থেকে মানুষে আসছে। সেটা যেই হোক, যে প্রাণী হোক, সেটা আমরা হয়তো জানি না, কিন্তু আমরা এটা জানি যে এটা কোনো না কোনো একটা প্রাণী থেকে আসছে, যার আদি সোর্স হচ্ছে, আদি রিজার্ভায়ার হচ্ছে ব্যাট বা হর্সশু ব্যাট। তো আমরা জানলাম যে এটা অ্যানিমেল থেকে মানুষে আসছে, কিন্তু এই আসাটা একটা সিঙ্গেল ইভেন্ট, একটা সিঙ্গেল স্পিসিস ওভার, অথবা একটা ক্রস ওভার, অথবা যেটাকে আমরা বলছি স্পিল ওভার। সুতরাং এটা ন্যাচারাল কোনো ইভেন্ট না, এবং ন্যাচারাল কোনো জোনোসিস না। যাই হোক, এটা স্টিল মাত্র 5 মান্থ। এই ইভেন্ট প্রতিদিন চেঞ্জ হচ্ছে, নলেজ আমাদের প্রতিদিন আপডেট হচ্ছে। এখন পর্যন্ত আমরা পাই নাই বলে সামনে পাবো না, ব্যাপারটা এরকম না, হতে পারে। দিস ভাইরাস ইজ চেঞ্জিং অ্যান্ড দ্য নলেজ ইজ ইভলভিং এভরিডে। ফলে হয়তো কিছুদিন পর আমরা দেখতে পাবো যে না, এটা হয়তো অন্য কোনো হোস্টের মধ্যে এটা এস্টাবলিশ করে নিয়েছে, কোনো ক্যাট অথবা র্যাট অথবা ডগ অথবা প্যারেট, কোনো একটা স্পিসিসের মধ্যে ন্যাচারালি এটা সেটেল যদি হয়, এস্টাবলিশড হয়ে যায়, এবং সেখান থেকে যদি মানুষ ইনফেকশন করে, তখন এটাকে আমরা জেনেটিক ডিজিজ হিসাবে আমরা এটাকে ক্লাসিফাই করব। এখন পর্যন্ত এটাকে আমরা জেনেটিক ডিজিজ বলাটা ঠিক হবে না, যদিও সব ধরনের সায়েন্টিফিক লিটারেচার, সায়েন্টিস্টরা এটাকে অলরেডি জেনেটিক ডিজিজ হিসেবে বলা শুরু করছেন। নিউজ মিডিয়াতে তো অবশ্যই জেনেটিক ডিজিজ বলছে, কিন্তু আমার মনে হয় এটা আমাদের সবারই সতর্ক থাকা উচিত এটাকে জেনেটিক ডিজিজ হিসেবে ক্লাসিফাই করা। কারণ হচ্ছে, যখন আমরা কোনো ডিজিজকে জেনেটিক ডিজিজ হিসেবে বলতে থাকি, তখন মানুষের ভিতরে এক ধরনের ভয় ঢুকে যায় যে এই প্রাণী থেকে মানুষ আসতে পারে। যদি বলা হয় যে এটা জেনেটিক ডিজিজ, তাহলে দেখা যাবে যে মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগির মাংস বা তাদের প্রোডাক্টগুলো খাওয়া বন্ধ করে দিবে। কিন্তু ইট উইল বি এ ক্যাটাস্ট্রফ ফর দ্য ফার্মার্স, যারা এই ধরনের প্রাণীগুলো পালে, তাদের অর্থনৈতিকভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে, এমনকি মানুষও প্রোটিন থেকে বঞ্চিত হবে। সুতরাং এই ধরনের যাতে মিসকনসেপশন আমাদের মাঝে না যায়, সেজন্যই আমরা মনে হয় এটাকে রাইটলি বলা উচিত যে দিস ইজ অ্যান অ্যানিমেল সোর্স ভাইরাস, বাট ইট ইজ not yet recognized as a genetic disease or genetic pathogen. ঠিক যেমনটা এইচআইভির ক্ষেত্রে হয়েছিল। এইচআইভি এখন মানুষ থেকে মানুষে হয়, বিভিন্ন রুটে ট্রান্সমিশন হয়, বাট the source of HIV was animal. Simian immunodeficiency virus came from primates. কিন্তু আমরা এখন এইচআইভিকে জেনেটিক ডিজিজ বলি না, এইচআইভি এখন একটা হিউম্যান ডিজিজ। ঠিক তেমনি এটা এখন একটা হিউম্যান ডিজিজ, যেটা হিউম্যান থেকে হিউম্যানের ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু এটার আদি সোর্স হচ্ছে অ্যানিমাল। So we should consider this, but you might have a very different opinion. I do respect all the opinion, but it should be based on science. I would like to see your opinion. Thank you.